নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করব চালতা দিয়ে মুসুর ডাল। আর এই রান্নাটা কিন্তু কম বেশি সকলেই খুব ভালো করে করতে জানে, কিন্তু আজকে আমি আমার মতো করে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1 বাটি মুসুর ডাল। ডালের পরিমাণটা আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এখন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয় ধুয়ে নিতে হবে। আমি 2 বার ধুয়ে নিয়েছি, জলটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখন দিয়ে দেব জল। এখন ডালগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু কুকারেও ডালগুলোকে সেদ্ধ করে নিতে পারেন, তবে কড়াইতে যদি ডাল ফুটিয়ে রান্না করা হয় তখন কিন্তু বেশি ভালো হয় খেতে ডালগুলো। এবার দিয়ে দেব লবণ আর ডালটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখুন উপরে এরকম ফেনা ভেসে উঠেছে। এখন আমি এই ফেনাগুলোকে তুলে ফেলে দেব। যখনই ফেনাগুলো উপরে ভাসবে এভাবে তুলে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ডালটা খুব ভালো হবে খেতে। এভাবেই খোলা অবস্থায় জাল করে আমি ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর আজকে আমি ডালটা এই চালতা দিয়ে রান্না করব। আর যতক্ষণে আমাদের ডাল সেদ্ধ হবে আমি চালতাটাকে কেটে নেব। এখন আমি চালতাটাকে কেটে নেব, আর আমি বটি দিয়ে কাটবো, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর চালতাটাকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এই যে প্রথমে 2 টুকরো করে নিয়েছি, এখন আরেকটা টুকরো করে নেব। আবারও এভাবে টুকরো করে নেব। এখন এই যে শক্ত জায়গাটা আর পিছল অংশটা, যে পিছল যে একটা অংশ আছে, এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এখান থেকে ধরে। এখান থেকে উপরের খোসাটা কিন্তু বের করে নিয়েছি। এখন আমি পিছল অংশটা ফেলে দিচ্ছি। আর এগুলো তো ভেতরের জায়গা, এগুলো কিন্তু আমি খোসাগুলো ফেলবো না, এরকমই থাকবে। এই যে সবুজ অংশটা, এটাকে আমি খোসাটাকে ফেলে বাদ দিয়ে দেব। আর একটু চিকন চিকন করে কাটবো, এই যে এরকম করে। এখন এই যে পেছনের অংশটা, খোসাটা, এটাকে আমি ছাড়িয়ে নেব। এটা থাকলে কিন্তু ভালো লাগবে না, চালতাটা খেতে একটু তেতো ভাব লাগবে। এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি একটু পাতলা পাতলা করেই কেটে নেব। এই যে দেখুন, উপরে যে এখানে খোসাটা থাকে এটাকেও ফেলতে হবে, আর পেছনের খোসাটাও ফেলতে হবে, তাহলে কিন্তু চালতাটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এভাবেই আমি চালতাটাকে কেটে নেব। আমি একটা চালতার থেকে অর্ধেক চালতা কেটে নিয়েছি। এখন চালতাটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। আমি যেহেতু আগেই ধুয়ে নিয়েছিলাম চালতাটাকে, এখন কিন্তু একবার ধুলেই হয়ে যাবে। এখন আরেকটা পাত্রে তুলে নেব। আমি ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আর ডালের মধ্যে কাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি অল্প কম সেদ্ধ হয় তাহলে কিন্তু একটু কাটা দিতে হয়। এখন আমি এটা নামিয়ে সাইডে রেখে দেব। এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। টক ডাল রান্নার জন্য কিন্তু সর্ষের তেলটাই খুব ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি 4টা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি কয়েক দানা কালো সর্ষে। মোটামুটি লঙ্কা আর সর্ষেগুলো ভাজা হওয়ার পর এবার আমি দিয়ে দেব রসুন। রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার রসুনগুলোকেও ভেজে নেব। আর ডাল রান্নার জন্য কিন্তু ফোড়নটাই প্রধান। যদি ফোড়নটা ঠিকঠাক মতো হয় তাহলেই কিন্তু ডালটা খেতে ভালো লাগবে।
আর ফোড়ন ভালো না হলে কিন্তু ডালের সেন্টটাও হবে না, খেতেও ভালো লাগবে না। আমি লাল করে ভেজে নিচ্ছি রসুনগুলোকে। এবার আমি দিয়ে দেব চালতাগুলো। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু ডালের মধ্যে লবণটা কম দিয়েছিলাম চালতার মধ্যে দেব বলে, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একটু ঢেকে দেব, তাহলে চালতাগুলো সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি একবার নেড়েও দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম। আর আমাদের চালতাগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেব, কড়াইয়ের মধ্যে ডালটা লেগেছিল। আর আপনারা যদি চালতাগুলোকে সরাসরি ডালের মধ্যে দিতে চান, তাহলে কিন্তু ডালটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই চালতাটা দেবেন। যদি ডাল সেদ্ধ হওয়ার আগেই আপনারা চালতাটা দিয়ে দেন, তখন কিন্তু ডালটা ভালো করে সেদ্ধ হবে না। ঠিক একইভাবে হলুদ গুঁড়োটাও কিন্তু ডাল সেদ্ধ হওয়ার পরে দিতে হয়, বা চালতাটা ভালো করে সেদ্ধ হওয়ার পরে দিতে হয়। এখন আমি দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কাগুলো দিয়ে দেবেন। এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, আর চালতাটা যে পর্যন্ত সেদ্ধ না হয় খুব ভালো করে আমি ডালটাকে জাল করে নেব। আমি 7 মিনিটের মতো ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আমাদের চালতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার ভালো লাগে না। হলুদ গুঁড়োটা বেশি হলে যতটুকু লাগবে সেই আন্দাজ করেই দিয়ে দিতে হবে। আমি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই প্রচন্ড গরমে যদি এরকম একটা চালতার ডাল থাকে, তো আর কিছুই লাগবে না খেতে। আপনারা এই ডাল দিয়েই কিন্তু পেট ভরে ভাতটা খেয়ে নিতে পারবেন। যখন কিছু দিয়েই ভাত খেতে রুচি না লাগে, তখন কিন্তু এরকম একটা টক ডাল রান্না করে আপনারা খুবই সুন্দর করে পরিবেশন করে খেতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে আরো 1 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আমাদের ডাল কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এই প্রচন্ড গরমে যদি এভাবে আপনারা চালতার ডালটা রান্না করে খান, মন একদম জুড়িয়ে যাবে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।